বিচার চাই, বিচার চাই। শরীয়তপুরের সখীপুরে শিশু তাইবা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে আজ জেলা ও স্থানীয় জনগণ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে। মানববন্ধন শুরু হয় আজ শুক্রবার ৩ অক্টোবর সকাল ১০টায়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেছেন ওই ঘটনার বাস্তবতা দ্রুত উন্মোচন করে দোষীদের কড়া শাস্তি দিতে হবে। শাস্তি নিশ্চিত করতেই হবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই শাস্তি নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তায় দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। এছাড়া বক্তারা আলটিমেটাম দিয়ে বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে তদন্ত কমিটি গঠন, সুষ্ঠু চার্জশিট উপস্থাপন এবং সঠিক অভিযুক্তদের গ্রেপ্তার করতে কার্যকর ব্যবস্থা না নিলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। ৭২ ঘন্টার মধ্যে যদি চার্জশিট প্রণয়ন করার কোনো ব্যবস্থা না হয়, সঠিক আসামি বিবেচনা করা না হয়, সঠিক আসামি নিশ্চিত করা না হয়, চিহ্নিত করা না হয়, তবে নিশ্চিত থাকেন দক্ষিণবঙ্গের ১৭টি নির্বাচনী আসন ৫টি জেলার মানুষের সাথে ঢাকামুখী সমস্ত মানুষের যোগাযোগ পদ্মা সেতু বন্ধ করে দেওয়া হবে। এছাড়া জেলা সুপারের প্রেস ব্রিফিং নিয়েও মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন। তারা বলেন, এসপি সাহেব যেরকম একটা ভোজা মিলের একটা প্রেস কনফারেন্স করেছে, আমরা ঘৃণা করে তা প্রত্যাখ্যান করলাম। কেননা সেখানে সঠিক কোনো কথা বলা হয় নাই, শুধুমাত্র ভোজা মিল দিয়ে কোন রকমের দায় সারা গোছের তোতলায় তোতলায় একটা কথা বলে গেছে যে আমাদের মনোভূত হয় নাই। আমাদের মনে হচ্ছে আমাদের সাথে ছলনা করা হচ্ছে, শিশু তাইবার আত্মার সাথে বেইমানি করা হচ্ছে। আমরা কোনো বেইমানিকে প্রশ্রয় দেব না। আমরা রাস্তায় নেমেছি, ইনশাআল্লাহ ন্যায় বিচার নিয়ে ঘরে ফিরতে চাই। শরীয়তপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং নিহত শিশুর পরিবারের সদস্যরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জড়িত যেই হোক, প্রতিপক্ষ বা ক্ষমতাশালী, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত ও স্বচ্ছ তদন্ত, নিরপেক্ষতা এবং আইনগত ব্যবস্থা গ্রহণে তৎপরতা না দেখলে আগামী ১ সপ্তাহের মধ্যে আরও কঠোর কর্মসূচি আয়োজনের হুঁশিয়ারি দেন। তারা জোর দিয়ে বলেন, প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্টরা যেন জনগণের আস্থা পুনঃস্থাপন করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।